কেমন আছো সবাই? আগে বলো। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই তোমাদের, যারা নতুন দেখছো তাদের জন্য। আমি শ্রী, সাইকিক ট্যারো রিডার, রেকি গ্র্যান্ড মাস্টার আর তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে সুইচ ওয়ার্ড। যেহেতু আমার চ্যানেলে এর আগে সুইচ ওয়ার্ড আসেনি, সুইচ ওয়ার্ড নিয়ে আমার প্রথম ভিডিও, তো প্রথমে আমার এটা বলা কর্তব্য যে সুইচ ওয়ার্ডটা কি, খায় না মাখে, বিষয়বস্তুটা কি। তো সেটা বলতে গেলে আমাকে অনেক পুরোনো দিনের একটা গল্পে, মানে রূপকথার গল্পে চলে যেতে হবে। আলিবাবার গল্প আমরা সবাই শুনেছি বোধহয়, তাই না? তো সেখানে একটা ওয়ার্ড ছিল, লাইক খুলজা সিমসিম। খুলজা সিমসিম, বা বাংলায় ছিল আই থিঙ্ক চিচিং ফাঁক। তো এই ওয়ার্ডটা বললে, চিচিং ফাঁক শব্দে একটা গুহার দরজা খুলে যেত এবং সেখান থেকে প্রচুর ধনসম্পত্তি লাভ করা যেত। তো এরকম একটা স্টোরি কিন্তু আমরা সবাই ছোটবেলায় শুনেছি। তো এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এখন এই যে শব্দগুলো, এরকম কিন্তু একটা শব্দ নেই, এরকম প্রচুর শব্দ রয়েছে। তো অ্যাকচুয়ালি এই যে কনসেপ্ট, আমি বলছি না যে এই গল্পটা সত্যি, বাট এই যে গল্পের কনসেপ্টটা নেওয়া হয়েছিল কোথা থেকে, এগুলো অনেক পুরনো দিনে যে সাধু মহারাজরা ছিলেন, সাধুরা ছিলেন, তারা কিন্তু এই কনসেপ্টটা কোথাও থেকে বুঝে গেছিলেন বা জেনে গেছিলেন তাদের সাধনার মাধ্যমে। এবং তখনকার সাধনা বলো বা জীবন শৈলী যাই বলো না কেন, তারা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারতেন ডিভাইনের সাথে, মানে আমাদের ভেতরের যে ডিভাইন সাবকনসিয়াস মাইন্ড, সেই পাওয়ারের সাথে তারা কানেক্ট করতে পারতেন। এবং সেখান থেকে তারা কিছু তথ্য আবিষ্কার করেছিলেন, পেয়েছিলেন তারা কিছু তথ্য। তার মধ্যে একটি হলো এই স্পিচ ওয়ার্ড। কিছু কিছু শব্দ খুব পাওয়ারফুল হয়। এই শব্দের পাওয়ারগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা জীবনে অসাধ্য সাধন করতে পারি, যেমন চিচিং ফাঁক তার মধ্যে একটা। এখন সেটা শুধু ওই গুহার জন্য প্রযোজ্য ছিল। তো এরকম আরো অনেক সুইচ ওয়ার্ড এরকম রয়েছে, পাওয়ারফুল ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো কিন্তু উচ্চারণ করলে এবং নিজস্ব একটা ইন্টেনশন সেটাতে পুট করে, সেটা চ্যান্ট করলে, মানে মন্ত্রটা পাঠ করলে, সেই ওয়ার্ডটা বারবার বারবার উচ্চারণ করলে কি হয়, আমাদের যে চেতনা, আমাদের যে ঊর্জা মানে এনার্জি, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে কানেক্ট হয়ে যায়। তার মানেই হচ্ছে আমরা ডিভাইনের সাথে কানেক্ট হয়ে গেলাম। এবং আমার কথাটা, আমার মনের কথাটা, আমার চাহিদাটা, আমি যেটা চাইছি, সেটা আমি তত তাড়াতাড়ি ইউনিভার্সকে বা ডিভাইন, তুমি যাকে মানো, তার কাছে প্রেরণ করতে পারছি, তার সাথে কানেক্ট হয়ে। তো এটাই হচ্ছে স্পিচ ওয়ার্ড। আমাদের এবং ওপরওয়ালার মধ্যে যে কানেকশন, সেটা করে দিচ্ছে, এই দুজনের কানেকশনকে সুইচ মানে করে দিচ্ছে, এর কথা ওর কাছে পৌঁছে দিচ্ছে কে, সুইচ ওয়ার্ড। তো এই হচ্ছে সুইচ ওয়ার্ডের কাহিনী। এবার আজকে আমি স্পেশাল একটা সুইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। দেখো, প্রচুর ধরনের সুইচ ওয়ার্ড হয়। লাইক কোনো সুইচ ওয়ার্ড আমাদের মানি এনে দেয়, তো কোনো সুইচ ওয়ার্ড আমাদের ভালোবাসার মানুষ এনে দেয়, কোনো সুইচ ওয়ার্ড আমাদের বিপদ থেকে বাঁচায়, কোন নানান ধরনের সুইচ ওয়ার্ড আমাদের কিন্তু লাইফে অ্যাভেলেবেল রয়েছে। আজকের যে সুইচ ওয়ার্ডটা স্পেসিফিকভাবে, এটা কিন্তু বৈদিক সুইচ ওয়ার্ড, বেদের বাণী, ইয়েস, বেদ থেকে সংগৃহীত। বেদে এই সুইচ ওয়ার্ডের উল্লেখ রয়েছে এবং আমাদের পুরনো মুনি ঋষিরা এই সুইচ ওয়ার্ডটি পেয়েছিলেন, সেখান থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এই সুইচ ওয়ার্ডটা যে দেব বা দেবী যাই বলো, যাকে উদ্দেশ্য করে নেওয়া, তিনি হচ্ছেন দাতাত্রেয়। দাতাত্রেয় হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, এই ত্রিদেবের সংমিশ্রণ। তো কতটা পাওয়ারফুল চিন্তা করো। এই ত্রিদেবের একটা রূপ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো লাইক যেরকম বিষ্ণু অবতার হয়, শিবের অবতার হয়, সেরকমই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ তিনজনে একসাথে একটা এনার্জিতে কানেক্ট হয়ে সেই এনার্জিটা
জন্মগ্রহণ করেছিল তিনি হচ্ছেন দত্তাত্রেয়। যতদূর সম্ভব ইনি অত্রি মুনির পুত্র ছিলেন। তো এনার মন্ত্রই এনার সুইচ ওয়ার্ডই হচ্ছে আজকের এই সুইচ ওয়ার্ড, যেটা নিয়ে আমি কথা বলবো। তো কতটা পাওয়ারফুল হবে এই সুইচ ওয়ার্ডটা বুঝতেই পারা যাচ্ছে। তো আমাদের মানে সব কিছু এই ব্রহ্মা বিষ্ণু মহেশকে নিয়ে, তো তাদের শক্তি যখন এক জায়গায় হচ্ছে তাহলে কি শক্তি সেটা হতে পারে এবং কি সুইচ ওয়ার্ডের কতটা পাওয়ারফুল সেই সুইচ ওয়ার্ড হতে পারে বুঝতে পারা যাচ্ছে। তো সুইচ ওয়ার্ডটা কি এখন সেটা আমি বলবো, সেটা হচ্ছে দুরন্ত দেব। ইয়েস, দুরন্ত দেব। এটা হচ্ছে সুইচ ওয়ার্ড, এটা হচ্ছে একটা শব্দ, এটা কিন্তু কোনো দেবতার নাম নয়, এটা জাস্ট একটা সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ডটা জপ করে আমরা কিন্তু আমাদের যে কোনো জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি খুব সহজেই এবং সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে পড়তে পারি খুব সহজেই। এখন তোমরা বলবে যে জাস্ট কি গপ্প কথা বলছো, না, আমি ততক্ষণ একটা ভিডিও বানাই না যতক্ষণ আমি নিজের লাইফে সেটা ট্রাই করি। সো এটা আমার একজনের থেকে অবশ্যই শোনা, এবং সে নিজের লাইফে ট্রাই করেছিল, আমাকে যেটা সে গল্প দিয়েছে আমি তার গল্পটাও বলবো, আমি আমার গল্পটাও বলবো। তো তার যে গল্পটা সে আমাকে বলেছিল যে তার এরকম একটা কন্ডিশন ছিল যে তার বাড়ির নিচে পুলিশ এসে দাঁড়িয়ে, সেই বিপদ থেকে কিন্তু আমি পরিষ্কার করে মানে অনেকটা এখন গল্প জুড়ছি না কারণ প্রচুর ভিডিও বড় হয়ে যাবে। মোটামুটিভাবে ধরো এইরকম একটা কন্ডিশন যদি কারো থাকে, সেই জায়গা থেকে যদি সে উদ্ধার পেয়েছে, তো বুঝতে পারছো যে কি পরিমাণ বিপদ থেকে সে রক্ষা পেয়েছে। এবার আমার কথায় আসি, আমি কিভাবে এই উপকৃত হয়েছি এই সুইচ ওয়ার্ডে। এরকম একটা কন্ডিশন ছিল, একটা সিদ্ধান্ত, একটা এমন দিন, মাঝে মাঝে দেখো প্রত্যেকের আমাদের জীবনে আসে, আমি কোনো ভগবান নই, আমি কোনো ঈশ্বর নই, তোমাদের মতোই একদম সাধারণ একটা মানুষ। আমার জীবনেও পজিটিভিটি যেমন এক একদিন খুব বেশি আসে, সেরকম আনন্দ মজা করি, আবার এক একদিন এরকমও আসে যে চোখে জল আমারও আসে, যেটা একদম উচিত নয়। তো এরকম একটা নেগেটিভ কন্ডিশনে একটা সিদ্ধান্ত নেওয়ার খুব প্রয়োজন পড়েছিল, ঠিক আছে। তো এইরকম কন্ডিশনে এই সুইচ ওয়ার্ডটা আমি তখন স্মরণ হয় এবং আমি এটা চ্যান্ট করতে থাকি। একদম এটা এরকম ভাবে না যে জাস্ট আমার বন্ধু বলেছে তার থেকে আমি এটা জেনেছি বলে আমি জাস্ট ট্রাই করে দেখবো, না, আমি পুরো ইন্টেনশনালি ডাকছিলাম যে চ্যান্ট করছি এবং তোমাকে বলছি আমাকে প্লিজ এই বিপদ থেকে উদ্ধার করো। ইমিডিয়েট আমি একটা সিদ্ধান্ত নিই এই চ্যান্ট করার পর, মানে লাস্ট আমি এটা বলেছিলাম চ্যান্ট করার লাস্টের দিকে যে আমি এবার সিদ্ধান্তটা নিচ্ছি, তুমি আমাকে যেন এটা আমার জন্য ঠিক হয়। এবং কয়েকটা মুহূর্ত পরে আমি মনটাকে স্থির করে একটা ডিসিশন নিই এবং সেটা একদম আমার জন্য পজিটিভ যায়। কি পরিমাণ পজিটিভ যায় মানে সেটা তোমরা জাস্ট আমি সবটা বললে হয়তো বুঝতে পারতে, বাট আমার এক্সপ্রেশন দেখে, আমার কথা দেখে, মানে আমার বুঝতে পারছো, হয়তো খানিকটা কানেক্ট করতে পারছো, আমি জানি তোমরা। তো ইয়েস, এইভাবে কিন্তু ম্যাজিক্যালি কাজ হয়। এবং এখন তোমরা এটা জিজ্ঞেস করতে পারো যে দিদি কতবার কি চ্যান্ট করতে হবে, কতক্ষণ ধরে তুমি চ্যান্ট করেছিল। তো এরকম আমি যদি ঘড়ি থেকে বসে থাকতাম যে এই আধা ঘন্টা হয়ে গেল, এই 15 মিনিট হয়ে গেল, এইভাবে যদি বসে থাকতাম তাহলে চ্যান্টটা কি আমি মন দিয়ে করতে পারতাম? ফার্স্ট কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে কতবার, আমি যদি গোনার দিকে ধ্যান দিই আমি কি চ্যান্টটা মন থেকে করতে পারবো না, আমার ইন্টেনশনটা আমি তাকে বোঝাতে পারবো। তো প্রথমত আমি বলবো চ্যান্ট তোমার মতো করে করো, একদম তুমি যেরকম যখন ফ্রি থাকছো, যতটা টাইম ফ্রি থাকছো ততটা টাইম তুমি চ্যান্ট করবে। প্রথমে ইন্টেনশনটা দিতে হবে যে এইটা আমার চাহিদা, এইটা আমি ঠিক চাইছি, এবং তারপর চ্যান্ট করা শুরু করতে হবে। ঠিক শেষ করার আগে মুহূর্তে তুমি এটা ইন্টেনশনটা জানাবে যে আমি চ্যান্ট শেষ করছি, এইটা যেন আমি পেয়ে গেছি। আর যতক্ষণ চ্যান্ট করবে তোমার মধ্যে যেন কোনো রকম নেগেটিভিটি না আসে, তাহলে কিন্তু সিচুয়েট কাজ করবে না, উল্টে তোমার ক্ষতি করে দেবে। এটা কিন্তু বলে রাখলাম, যতক্ষণ চ্যান্ট করবে ততক্ষণ মনে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম পাপ মনোভাব
আসতে দেবে না, একদম পজিটিভ থাকবে এবং যে এটা কাজ করবে কি না আদেও, এটা কি সত্যি, মানে এই যে না বাচক জিনিস ভাবনা চিন্তা, এটা এলেই কিন্তু আমাদের সেই সুইচ ওয়ার্ডের কাজ হবে না। তো অলওয়েজ ওই টাইমটুকু অ্যাটলিস্ট ভীষণ পজিটিভ থাকতে হবে এবং ওই টাইমটুকু একদম বিশ্বাস করে নিতে হবে যে ইয়েস কাজ হয়ে গেছে, আমি এটা চ্যান্ট সুইচ ওয়ার্ড চ্যান্ট করেছি মানে কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো ইয়েস এটা একটা বৈদিক সুইচ ওয়ার্ড, তো কতটা পাওয়ারফুল হতে পারে মানে জাস্ট ভাবতে পারছো না দুরন্তদেব এই সুইচ ওয়ার্ডটা। আমি ট্রাই করেছি, আমি চাইবো তোমরাও ট্রাই করে দেখো, তোমাদের লাইফেও কিন্তু পজিটিভিটি আনতে সাহায্য করবে এই সুইচ ওয়ার্ড। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্য আড্ডায় দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।